গত 5 বছর ধরে উনি ফ্যাসি বিরোধীদের সাথে কাজ করছেন। উনি একজন এমবিবিএস ডাক্তার, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাশ করছেন। ম্যাট্রিকে মানে এসএসসিতে ঢাকা বোর্ডের ফার্স্ট হয়েছিলেন। সরকারি চাকরি শেষ হওয়ার পরে আইসিডিডিআরবিতে হসপিটালসের প্রধান হিসেবে কাজ করছেন। গণ অভ্যুত্থান চলাকালে 18 জুলাই থেকে মহাখালী রেল ক্রসিং থেকে সেতু ভবন পর্যন্ত পুরো রাস্তা দিনের পর দিন দখলে রাখছিল যেই ছাত্র, শ্রমজীবী, সংগ্রামী বীর জনতার তরুণ কিশোরেরা তাদের চিকিৎসার জন্য আইসিডিডিআরবির হাসপাতাল 24 ঘুকায় রাখছিল। সেই সমস্ত স্বাস্থ্যকর্মীর নেতৃত্ব দিছিল কে? বাহার ভাই, আমাদের প্রিয় বাহার ভাই। অভিনন্দন বাহার ভাই, আমাদের শুভকামনা থাকবে আপনার জন্য। ভেঙ্গা পড়া পুলিশ বাহিনী একজন বিপ্লবের সাথীকে তাদের নেতা হিসেবে পাইছে। আমি কনফিডেন্ট পুলিশ বাহিনীর সাথে জনগণের দূরত্ব কমবে। বাহার ভাই, আপনি দেখছিলেন কিনা জানি না, আমি পুলিশ পুনর্গঠন নিয়ে 2টা ভিডিও করেছিলাম। দেখতে পারেন, নাও দেখতে পারেন, না দেখলে ক্ষতি নাই। যদি দেখে নেন তাহলে খুশি হব। আপনি দেখবেন পুলিশের কোনো গুণগত পরিবর্তনে আমার কোনো সাহায্য, কোনো পরামর্শ যদি দরকার পড়ে, আপনার এই ছোট ভাই সবসময় থাকবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আপনার বাহিনী নিয়ে গর্ব করতে পারে। আমার একটা স্বপ্ন আছে বাহার ভাই, পুলিশ নিয়ে। আমেরিকায় নাকি শুনছি যে কোন মিলিটারি সদস্যকে যদি পাবলিক প্লেসে কেউ পায়, বাংলাদেশের পুলিশ এমন হবে মানুষ ভালোবেসে তাকে চা খাওয়াইতে চাইবে, নাস্তা কিনে দিতে চাইবে। এইটা আপনার হাত দিয়ে গড়ে উঠুক বাহার ভাই। আমাদের সকলের দোয়া থাকবে। শুধু দোয়া না, যেরকম কাজ চান, যেরকম সাহায্য চান, আমি প্রস্তুত থাকব। আমি খলিল ভাই নিয়োগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম। আপনারা দেখেন জন্য কাজ করবেন। আপনারা দেখবেন উনি সরকারের কাজকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। আজ যখন এই এপিসোড বানাচ্ছি তখনই দেখলাম নির্বাচন কমিশন ঘোষিত হয়েছে। এইবার আসেন, কেমন হইল এই নির্বাচন কমিশন? আপনারা দেখেছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসিরউদ্দিনের অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমি এই পুরা কমিশনের 2 জনকে চিনি। একজনকে ব্যক্তিগতভাবে চিনি, একজনকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু চিনি ওনার কাজকর্ম, ওনার সম্পর্কে আমি জানি আর কি অনেক দিন থেকে। আর এই কমিশন যারা নির্বাচিত করছেন তাদের যে কেমন হয়েছে নির্বাচন কমিশন। এমএম নাসিরউদ্দিন সাহেব 2009 সালে জানুয়ারি মাসে স্বাস্থ্য সচিব পদ থেকে অবসরে গেলেন। তিনি 1979 সালে বিসিএস ট্যাক্সেশন সার্ভিসের কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শুরু করছিলেন। তার আগে শিক্ষকতা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপের এই আদি বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় সেইখানে প্রফেসর ইউনূসের সহকর্মী ছিলেন। শিক্ষকতার পেশা চাইরা প্রশাসনে যোগ দেওয়া, অর্থনীতি শাস্ত্রে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ মেধাবী প্রশাসক, বাংলাদেশের তথ্য সচিব, জ্বালানি সচিবের গুরু দায়িত্ব পালন করছেন। সৎ, দক্ষ, যোগ্য এবং সদালাপী এই ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনারের যে দায়িত্বভার গ্রহণ করছেন, সেই দায়িত্বভার আপনারা বুঝতেই পারতেছেন উনি সফলভাবে পালন করবেন, আমরা এই আশা করতেই পারি। কিন্তু এর বাইরেও আরো কিছু বলার আছে। প্রথম কথা, যে কমিটি এই নির্বাচন কমিশনার নির্বাচন করছে, সেই কমিটিটা সলিড একটা কমিটি ছিল। কিন্তু আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিরা ছিলেন, আমি বলছি আগে যে আমার গুরুজন ছিলেন, আমি নাম করতেছি না। ওনারা যাকে প্রধান নির্বাচন কমিশনে নির্বাচিত করছেন ওনার সম্পর্কেই কথা বলি। তার আগে একটা কথা বইলা নিই আর কি। আপনি এমন কাউকে কখনোই বন্ধু বানাবেন না, নিশ্চয়ই পারিবারিক বন্ধুত্ব করবেন না যার সাথে আপনার চিন্তা, বিশ্বাস, ভ্যালুজ মেলে না, তাই না? করবেন না, তাই না? এটা মাথায় রাখেন এই আলোচনাটা শোনার সময়। নাসির ভাইয়ের প্রসঙ্গ পরে আসি। আমি ওনার ছোট ভাইকে নিয়ে আলাপ শুরু করি। ওনার ছোট ভাই আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, সিনিয়র ফ্রেন্ড, আমার ঘনিষ্ঠ বন্ধু। আমার ডাক্তারদের যে বন্ধু বান্ধবদের সার্কেল তার বেশিরভাগই আমার সিনিয়র আর কি। কক্সবাজারের সকলেই এই পরিবারকে চেনেন। কুতুবি ভাই, উনি ডেন্টিস্ট, অত্যন্ত উচ্ছল বন্ধুবৎসল মানুষ। আমার যে ডাক্তার বন্ধুদের গ্রেটার সার্কেল, আমি জানি না আপনারা চেনেন কিনা, ওই সার্কেলের মধ্যমণি কুতুবি ভাই। আমার ডাক্তার রহমান, প্রফেসর এফএম সিদ্দিকী, সৈয়দ আতিকুল হক, চট্টগ্রামের প্রফেসর ইউনান বিন ইউনুস, প্রফেসর এম এ ফয়েজ ডিজি হেলথ ছিলেন। তারপরে এর মধ্যে আমার ইভেন শিক্ষকেরাও ছিলেন যারা মেডিকেল কলেজে আমার শিক্ষকতা করছে, যেমন ধরেন জলিল স্যার, প্রফেসর জলিল, তারপরে প্রফেসর রফিকুদ্দিন। ওনারা বিয়ার একটা ছবি পেলাম, তো এই ছবি হচ্ছে আমার মুখ দেখা যাচ্ছে না, হাইট দেখে চেনা লাগবি। এই যে 3 মেয়েরা দেখা দেন না, উনকে করে দেখেন না কোনটা আমি। এর মধ্যে আর এক ঘটনা হয়েছে কি, আমার এক ক্ষুদ্রকালের বান্ধবী, ওর বাড়িও জড়শিতলায়, আর নাম না কই, ডাক্তার, এখন আমেরিকার থাকে। তো ওর টাইটেল দেখি আমার ওই বান্ধবী কিন্তু আমার মতোই পাগলা আর কি। আর করে ডাক্তারি আমেরিকার, আর বুকের মধ্যে বাংলাদেশ। সারাক্ষণ অস্থির থাকে বাংলাদেশে কি হইলো, কি করতে পারে, কি করা লাগবে। আমার খালি ফোন করে কয়, পিঙ্কু কি করা লাগবি ক আমারে। আমার এই ঘনিষ্ঠ পরিবার থেকে হইছে জন্য আমি শুধু যে খুশি তা না,
আমি খুশি এই জন্যে যে খুবই ন্যাশনালিস্ট এবং দেশপ্রেমিক একটা ফ্যামিলি থেকে উনি হইছেন প্রধান নির্বাচন কমিশনার, এবং উনার কমিটমেন্টের ব্যাপারে কোথায় ওনার কমিটমেন্ট সেইটা বোঝানোর জন্যই আমি এত কিচ্ছা কাহিনী কইলাম, বুঝছাও। এবার আসেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহরে নিয়ে বলি। উনি কিন্তু আমার পরিচিত না, ওনার সাথে আমার কখনো দেখা হয়নি। উনি সোডা অনার পাইছিলেন 18 লং করছে, ভেরি ব্রাইট সেনা অফিসার, আর্মি চিফ হওয়ার ম্যাটেরিয়াল উনি, আর উনি ব্রিগেডিয়ারের উপরে উঠতে পারেন নাই। চিন্তা করেন, এটা হইতেছে বাংলাদেশ, বুঝছাও। উনারা ডাম করেছিল পাকিস্তানে বাংলাদেশ এম্বাসির ডিফেন্স অ্যাটাচে করিয়া। আমাদের চাপাই নবাবগঞ্জের লোক, কিন্তু মানে আরো ইয়ে করে কইলে উনি নাচলের লোক। ওনার যে স্টাফ কোর্স না, ওইটা আমেরিকাতে উনি করছিলেন। খুবই সৎ এবং দেশপ্রেমিক অফিসার হিসাবে ওনার সুনাম আছে। তাই কইবেন যে উনারে এত জানলেন কেমনে? আমার যে বন্ধু বান্ধব আছে না আর্মির মধ্যে, তো ওই আমার বন্ধু বান্ধবদের সাথে একসাথেই উনি থাকেন আর কি। তো আমার বন্ধু বান্ধবদের খুবই ঘনিষ্ঠ আর কি, সেই সূত্রে আমি উনার সম্পর্কে জানি। তো যাই হোক, অনেকে বলেন যে দেশে ভালো লোক নাই, কথাটা কলে ঠিক না। ভালো লোক, দক্ষ লোক অনেক আছে। এই গত 15 বছরে সব দক্ষ লোককে, সৎ লোককে, দেশপ্রেমিক লোককে সাইজ করা হয়েছে, বুঝাও। হয় মেরে ফেলা হয়েছে, দেশ থেকে তারাই দেওয়া হয়েছে, নয়তো এইভাবে দাম করা হয়েছে, তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রফেসর ইউনুস মাঝে মাঝে ফারকিন নাগাল মাল গুলারে না ঢুকাইলে আমরা নিশ্চিন্ত থাকলামই নি। তা এগুলো নিয়ে প্রশংসা যাই করি, আইজি তারপরে নির্বাচন কমিশন আমাদের কাঙ্ক্ষিত অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। আবারও আমরা অনেক দিন পরে উৎসব কইরা নির্বাচনে অংশ নেব। ধ্বংস হয়ে যাওয়া নির্বাচন কমিশনকে ধ্বংসস্তূপ থেকে আবারও গড়ে তোলায় দেশবাসীর সম্পূর্ণ সহযোগিতা থাকবে। আর আপনারা তো জানলেনই, প্রধান নির্বাচন কমিশনার পিনাকির গুরুজন, পিনাকি দাদার গুরুজন যেন যথাযথ সম্মান আর স্টেশনকে এটাকে উদ্বুদ্ধ করা, ভোট কেন্দ্রে আসা, ভোটে কারচুপি না করার ব্যাপারে প্রচারণা চালানো, যেইটা বলেন জনগণকে জানানোর বিষয়ে, নির্বাচনে গণসম্পৃক্তি বাড়ানোর বিষয়ে শুধু একবার বলবেন আমাদেরকে, শুধু আওয়াজ দিবেন, হুকুম দিবেন, আপনি বান্দা হাজির থাকবে। সরকারে যাদের আমরা অপছন্দ করি, এমনি করি না, কারণ আছে, কারোর সাথে কোনো ব্যক্তিগত ঝগড়া নাই।